হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ভাইয়ের বিয়ের রিসেপশনের ভিডিও আমি আপলোড করতে ভুলেই গেছিলাম। আমার ভাইয়ের বিয়ে প্রায় 5-6 মাস হতে চললো। দেখতেই পাচ্ছ ভাই আর নিউলি ম্যারিড ওয়াইফ চলেই এসেছে। আমাদের মার বাড়ির সামনেই মা সিদ্ধেশ্বরীর মায়ের খুব বড় একটা জাগ্রত মন্দির আছে, তো এসেই সর্বপ্রথম মাকে নমস্কার করেই বাড়িতে ঢুকেছে। অনেক রিচুয়ালস হয়, তার মধ্যেই দুধ উদলানো টা দেখে কী সব বলতে হয় সেগুলো বলে আমাদের ব্রাহ্মণদের অনেক নিয়ম আছে। ওদেরকে বরণ করে হাতে কলসি ধরিয়ে হাতে মাছ ধরিয়ে দেওয়া হয়েছিল। আমি এসব নিয়ম বলতে গেলে প্রায় কিছুই জানি না। তারপর ওদেরকে ঘরে নিয়ে আসা হয়, আর তারপর থেকে ঘরে নিয়ে আসার পরে কড়ি খেলা থেকে আরম্ভ করে ধান দিয়ে খেলা সেসব আরম্ভ হয়। এবার ধান খেলাটার মধ্যেও একটা ভীষণ ভালো টুইস্ট আছে। ভাই ধান দেবে আর সায়ন্তী ধান লুকিয়ে রাখবে এবং লাস্টে জিজ্ঞাসা করবে কেন কোথায় গেল এত ধান, না ছেলে মেয়েকে খাইয়েছে। এই খেলাটার সময় আমরা খুব হাসাহাসি খুব খুব মজা করেছি, বহুত মজা হয়েছে। তারপর আস্তে আস্তে মামি মা দিদা সবাই ধীরে ধীরে আশীর্বাদ করে নিল। তারপরেই সোজা দুপুরবেলা ভাত কাপড়ের অনুষ্ঠানের আগে হাত থেকে নাকি সুতো খুলতে হয় দুজনের। তাই সুতো খুলে নেওয়ার পর মামি হাতে প্রথমে ভাইয়ের থালা ধরিয়ে দেবে, তাই পরে নাকি শান্তিকে দিতে হবে, এসব নিয়ম আছে। নিয়মটা ভাত কাপড়ের পালন করে নিয়েই চটাপট শান্তি মেকআপে বসে যায়, কারণ ওর 3:30 থেকে মেকআপের লোক বুক করা ছিল। তারপর থেকে আমরাও নিজেদের মধ্যে এত বিজি হয়ে যাই এবং আমারও সবাইকে সাজানোর ছিল, দিদি বোন এদেরকে সাজাতে সাজাতে আমারই লেট হয়ে যায়। আমি কত লাস্টে বিয়ে বাড়িতে ঢুকি এবং সব গেস্টকে অ্যাটেন্ড করতে করতে আমি যে লাস্টে শান্তি এবার ভাইয়ের লুকসটা নেব আমি সেটাই ভুলে গেছি। তার মধ্যে আমি আমার নিজের আউটফিটটা দেখিয়ে দিচ্ছি, আমার কেমন লাগছে অবশ্যই জানিও। এরপরে আমি দিদি মা 3জন মিলে একটুখানি ভিডিও করছিলাম। মাকে বলছিলাম এরকম করে ধরো ওরকম করে ধরো, কারণ মা তো সব ভিডিও করতে জানে না। আমি খেতেও বসে পড়েছিলাম। আজকের ভিডিওটা এইটুকুই, চলো টাটা।